মাশাআল্লাহ। কয় নাম্বার? স্ত্রীর কথায় উঠবে আর বসবে, মায়ের সঙ্গে চরম বেয়াদবি করবে। এখনকার সময়ে তাকায় দেখলে দেখা যায় মায়ের কথা সন্তান মনে রাখে না। গোয়ালঘর থেকে সন্তান মায়ের খবর নেই নাই, পুলিশ এসে গোয়ালঘর থেকে মাকে উদ্ধার করেছে। মাকে বলেছে আপনার অভিযোগ আছে নাকি? মা বলে কোনো অভিযোগ আমার নাই, শুধু এতটুকু অভিযোগ আমার ছোট্ট পেটের ভিতরে আমি আমার সন্তানকে জায়গা দিয়েছি। বিশাল বাড়ি আমার সন্তানের, মায়ের সামান্য একটা খাটে ঘুমাইতে দেয় নাই। এই সামান্য অভিযোগ টুকুন আছে। এইরকম যে সন্তান মায়ের কথা বলে যাবে, বুঝবেন অচিরে যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে। আমাদের সমাজের ভিতরে এখন এরকম ছেলেপেলের সংখ্যা বেশি না কম? এরপরে নবীজি বলেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, আলেম হবে, ইলম শিখবে, দিন শিখবে। শুধুমাত্র মানুষ আলেম বলবে এই জন্য আলেম হবে, বক্তা বলবে জন্য আলেম হবে, খতিব বলবে জন্য আলেম হবে। এই জন্য আমাকে আলেম বানাবে, আমার সন্তান অনেক টাকা কামাবে, এই রকম আলেমদেরকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে যিনি লটকায় ফেলবেন তিনি কে? বিশ্বাস করেন, হাদিসের এই অংশটা বলতে গেলে আমার কলিজার ভিতরে একটা কাঁপন ধরে যায়। আপনারা যে সম্মান দিয়ে আমাদেরকে বসান, এই সম্মানের সামান্যতম যোগ্যতা আমার নেই। কার আছে আমি জানি না। আমি নিজে বলতে পারি একদিনের যে সম্মান মাহফিলে আপনারা দিয়ে থাকেন, কোনটা রেখে কোনটা খাওয়াবেন, সবচেয়ে ভালো খাবারটা আমাদেরকে আপনারা খাওয়ান, স্লোগান দিয়ে আদর করে আনেন, হুজুরের হাতটা পারলে ধোয়া দেন, হুজুরের কথা শোনার জন্য তাকায় থাকে। এরপরেও যদি আমি আলেম ন্যূনতম দায়িত্ব পালন না করি, এমন আলেমের কারণে সমাজের ভিতরে যিনি শাস্তি দিবেন তিনি কে? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, এরকম আলেমও তো আছে, মুর্শিদ আমার হুজুরি শাহ আছেন? হায়রে হায়রে হ্যাঁ, এরকম আলেম আছে। মারহাবা মারহাবা মারহাবা, আর শ্রোতার আল্লাহর নাম বাদ দিয়া ইটলো ইটলো, হুজুরের মাথাটাও নিতে মার না, না নাম ডাক করে না। এরকম আসেনি? এইরকম হুজুর আছে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়। আরে খুদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। এরপরে আবার টুনটুনা টুন। এবার আপনারা একটু চিন্তা করেন, মুসলমান এদেরকে যদি আপনারা আলেম মনে করেন, সমাজের ভিতরে শাস্তি আসার জন্য যথেষ্ট, ঠিক নেই? কয় নাম্বার? সবাই বলেন 6 নম্বরে। আমার ভাইরা মুখস্থ আসেনি আপনি গো? একটা দুইটা মুখস্থ করে বাইক নিতে পারলো আজকে কাজ হইল। 1.5 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শুনলেন, কিছু নিলেন না, যাওয়ার সময় জিগাইল কি শুনছস? কি শুনছি এটা জানি না, শুনছি কিছু, কিন্তু কি যে শুনছি এটা জানি না। এরম ওয়াজ যেন না হয়। তাহলে এবার কয় নাম্বার? 6 নম্বরে। আমার ভাইরা আদনা
সমাজে দেখবেন ছোট ছোট 11 বছরের কিশোর গ্যাং বন্ধুদের পাল্লায় পড়ে প্রথম সিগারেট টানে। আমি সিগারেটটা কখনো বলি না, আজকে কেন জানি বলে ফেলছি। আমি বলি ধোঁয়াযুক্ত ললিপপ। বাচ্চারা ললিপপটা যেরকম পছন্দ করে খায়, এরা দেখবেন এক চাইতে পছন্দ করে। মাত্র কোন রকমের মোষটা উঠতেছে ভাব, যৌবনে এখনো পদার্পণ পুরাপুরি করে নেই, বন্ধুর পাল্লায় পরে সর্বপ্রথম সিগারেটটা ধরে। এরকম যুবক আছে না নাই? এখন সব যুবকের কাছে এরকম একটা মোবাইল আছে। এই কোম্পানির না থাকলেও অন্যান্য স্মার্টফোন তো অনেক কোম্পানি আছে না? এই স্মার্টফোন গুলোর ভিতরে সবাই ফ্রি ফায়ার আর পাবজি গ্রুপ করে খেলে। মার 60 জন মিলে একসাথে গ্রুপ করে মার। কোন দিকে? ডান দিকে অ্যাটাক কর। এরপরে কোন দিকে? বাম দিকে অ্যাটাক কর। ও মুসলমানের সন্তানেরা, আজ ফিলিস্তিনের দিকে তাকান। দিকে দিকে মাজলুম মুসলমানদের দিকে তাকায় দেখে মুসলমানের পেট গুলা পিঠের সাথে লেগে গেছে। গাজার ভিতরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কনকনে ঠান্ডার ভিতরে, তাঁবুর ভিতরে কোনো ঠান্ডার কাপড় চোপড় নেই, বীজে সব শেষ হয়ে গেছে। ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে। আল্লাহর দিকে তাকায় তাকায় কাঁদতেছে। এখনো আমরা ফ্রি ফায়ারে পড়ে আছি, এখনো আমরা ফ্রি ফায়ার নিয়ে আছি। ও মুসলমান, এই মাহফিল থেকে নিজেদেরকে শুধরায় ফেলেন। কসম আল্লাহর, আগামীর পৃথিবীর নেতৃত্ব যিনি মুসলমানদের হাতে দিবেন তিনি কে? ছোট্ট একটা উদাহরণ দিই। কষ্ট হচ্ছে আপনাদের? একজনেরও কোনো কষ্ট নাই তো? এবার ছোট্ট একটা উদাহরণ শুনেন, খুবই ছোট্ট। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 36,000। কত হাজার? খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে চায় না, মুসলমান আগে যুদ্ধ করে না। সুন্দর একটা চিঠি লিখছে।